মুসলমান আমরা যদি আল্লাহর হতে পারি, এই ধরনের আগুন পানি বাতাস সব আমাদের কথা শুনবে। সুবহানাল্লাহ কোন। এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন যার নাম দাউদ আলাইহিস সালাম। নামটা কি শুনেছেন? ওনার যুগে এক মহিলা বাজার থেকে 3 কেজি আটা কিনা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাতাস বইতেছে ঝড়ের গতিতে, 80-100 মাইল স্পিডে বাতাস আসতেছে। উনি যে পাত্রের ভিতরে আটা নিয়েছেন সেই পাত্রের আবার ঢাকনা দেন নাই, কাভার দেন নাই। বলেন তো আটা কি থাকবে? যেরকম থাকবে। আটা উড়ে গেছে। যেই না আটা উড়ে গেছে, এই বুড়ি একবার পরে আর একবার ওঠে আর বুক চাপড়ায়, মাথা ঠোকায়। এক লোকের সাথে দেখা। বুড়িরে কি হয়েছে তোমার? বলে বাতাস আমার আটা ছিনতাই করেছে। কি করবা তুমি এখন? বলে জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে আমি মামলা দিব, আর দাউদের কাছে আমার দাবি থাকবে বাতাসের বিচার করতে হবে আর আমাকে আটা উদ্ধার করে দিতে হবে। বলেন তো এই কাজটা কি সোজা? যেরকম সোজা। এই মহিলার যা সিদ্ধান্ত, সে অনুযায়ী দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়া বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুল্লাহ, দাউদ পয়গম্বর বাতাস আমার আটা ছিনতাই করেছে। আমি আপনার দরবারে মামলা দিলাম, আপনি বাতাসের বিচার করে আমাকে আটা উদ্ধার করে দিবেন। দাউদ আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ায় গেছেন। এ বুড়ি, জীবনে আমার আদালতে অনেক মামলা এসেছে, কিন্তু এর থেকে কঠিন মামলা তো আমার কাছে কোনোদিন আসে নাই। কারণ বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? ইউরসিলুর রিয়াহ বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ পাক বলেন, বাতাস আমি আল্লাহ প্রবাহিত করি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বুড়ি, আমি বাতাসের বিচার কেমনে করব? বলে যদি না করতে পারেন, আপনাকে নবীও মানি না, রসুলও মানি না, খলিফাও মানি না। আল্লাহু আকবার বলেন। এইবার বুড়ির যে অ্যাটিটিউডটা দেখে দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়ি তুমি একটু বসো, তোমার সাথে আমি একটু কথা বলি। বুড়ি যখন বসে গেল, দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়ি রে, তোমার কয় কেজি আটা গেছে? কয় 3 কেজি। কয় কেজি? জোরে কোন। এই বুড়ি, 3 কেজির পরিবর্তে যদি 1 বস্তা দেই তাতে তুমি বেজান না খুশি? বুড়ি বলতেছে, বাবা বাতাসের বিচার তো আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আটা পাওয়া। কথা কয় না। গেছে 3 কেজি, পাইছি 1 বস্তা, নয় আমার তা সস্তা। বলেন মারহাবা। মামলা উইথড্র করে 1 বস্তা আটা নিয়ে বুড়ি বাড়ির দিকে ফিরতেছে। রাস্তার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদের ছেলের সাথে দেখা, যিনি ভাবি পয়গম্বর, ভবিষ্যতে তিনি পয়গম্বর হবেন, সেই সুলাইমানের সাথে তার দেখা। সুলাইমান এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন নবী, এমন একজন রসুল, যিনি কখনো উল্টা পাল্টা দেখতে পারেন না। উনি দেখলেন বুড়ির যা শারীরিক যোগ্যতা, তার থেকে আটার পরিমাণ বেশি না কম। তাহলে কামটা কি সিধা না উল্টা? একটু জোরে বলেন। উল্টা না সিধা? আমাদের সমাজে উল্টা পাল্টা কাম আছে না নাই? আপনারা গাজীপুরের লোকেরা বড় গাছে টোপা দেন না ছোট গাছে টোপা দেন? ঠিক বললেন তো? হ্যাঁ, ছোট গাছে দেন না? কিন্তু আমি তো গাজীপুর যখন পার হইলাম, দেখতেছি 2টা মেয়ে হাঁটতেছে রাস্তায়। একজনের বয়স 80 বছর, সম্পর্কে হয়তো দাদি কিংবা নানি হবে। আর একজনের বয়স 25 ইয়ার্স, 25 বছর, সম্ভবত মনসুর হোসেন ডিগ্রি কলেজের অনার্স 3rd ইয়ার 4th ইয়ারের ছাত্রী হতে পারে। মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত টকবক টকবক করতেছে। বলেন তো, আমার ভাষায় দাদি হলো বুড়ি গাছ আর নাতনি হলো ছুরি গাছ। এই 2টার মধ্যে কোনটাতে টোপা আছে আর কোনটাতে নাই?
বোঝেন নাই? টোপা বোঝেন নাই? বোরকা। টোপা মানে হেজাব। কার গায়ে আছে? দাদির না নাতির? নাতনির গায়ে না দাদির গায়ে আছে? তাহলে কামটা কি হলো? আরো জোরে কর। উল্টো কাম হইল না ভাইজান? অথচ এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বলছেন সূরাতুন নূর আয়াত নম্বর 30 এবং 31, ওয়ালইযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। জোরে কোন আল্লাহু আকবার। বলে আল্লাহর কিছু পয়গম্বর খাঁটি হওয়ার কারণে তাদের কথা আগুন শুনেছিল, পানি শুনেছিল, বাতাস শুনেছিল। ফেরাউন মুসা আলাইহিস সালাম আর তার বাহিনীকে পানির ভিতরে ফেলে দিয়েছিল। কতক্ষণ? পানি কি তাদেরকে ডুবায় মারছে? জোরে বলেন। বরং পানি সরে গিয়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বিশ্ব রোড হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ফেরাউন বাহিনী সেখানে জম্মের ডুবা ডুবিছে, একেবারে শেষ হয়ে গেছে। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, ঠিক না ঠিক? আগুন তার শরীরটা পুড়ে ছারখার করে দিয়েছিল নাকি? যখন দিয়েছিল আগুন ইব্রাহিম আলাইহিস সালাম কি পড়ে নাই? নমরুদ প্রায় 40 দিন যাবত এই আগুনটাকে উত্তপ্ত করে তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল। সকালবেলা ফেলে দিয়া নমরুদ মনের সুখে আনন্দে বাসায় গিয়ে রেস্ট করতেছে। ইব্রাহিম পুড়ে যখন ছারখার হয়ে যাবে, আমি তখন যাব ইব্রাহিমকে দেখার জন্য। ইব্রাহিমকে তো পাবো না, ছাই দেখে আসবো গিয়া। বিকেলবেলা ইব্রাহিম আলাইহিস সালামের ছাই দেখার জন্য এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেন আগুনের মধ্যে তো দূরের কথা, উনি যেন ফুল বাগানের মধ্যে জান্নাতি ফলগুলো খাইতেছে। আরো জোরে কম, আরো জোরে কম। এমনকি ইতিহাস লিখছে, তাফসীর লিখছেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রশি দিয়া তার আপাদ মস্তককে বেঁধে আগুনে ফেলে দিয়েছিল। সেই রশিগুলো সব পুড়ে গেছে। ইব্রাহিমের শরীরে এতটুকুন আসার তাপ লাগে নাই। কে ব্যবস্থা করেছেন? আরো জোরে কোন ভাইরা আমার। নমরুদ বলতেছে, আগুন আগে জানতাম তুই মানুষ সহ যা কিছু আছে পুড়ে ছারখার করে দিস, কিন্তু আজকে দেখতেছি তোর শক্তি, জ্বালানো শক্তি, দাহ্য শক্তি সব বিদায় হয়ে গেছে, নিষ্প্রভ হয়ে গেছে। আগুনের তখন জবান খুলে দিয়েছেন কে? আগুন তখন বলতেছে, নমরুদ বিশ্বকুণ্ডা মারহাবা কর। আমার জ্বালানো শক্তি, দাহ্য শক্তি এতটুকু নিষ্প্রভ হয় নাই, অমেট হয়ে যায় নাই। আমার শক্তি কমে নাই, বরং বেড়ে গেছে। যদি টেস্ট করতে চাও, তুমি শুদ্ধা গোটা দুনিয়া তোমার চেলা চাবুন্ডা যারা আছে সবাইকে নিয়ে আমার মধ্যে ঢোকো। তুমি শুদ্ধা গোটা দুনিয়া মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার করে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আল্লাহর খলিল দোস্ত ইব্রাহিমের এক গাছা পশম আমি জ্বালাতে পারি না। কেন কেন বলেন তো? আগুন কার সৃষ্টি? আরো জোরে বলেন। কোরআনে কারীম সূরা ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আগুন তোমরা জ্বালাও, এই আগুন কি তোমরাই বানাইছো না আমি আল্লাহ সৃষ্টি করেছি? বলেন, আগুন কে সৃষ্টি করেছেন? তাহলে আগুন কথা শুনবে কার? আরো জোরে বলেন। এই 14-15 বছর থেকে শুরু করে নিয়ে 55 বছর পর্যন্ত মহিলা, তোমাকে শুধু 3 পিস পরলে হবে না, তোমার 3 পিসের উপরে অবশ্যই একটা হেজাব থাকতে হবে, একটা বোরকা থাকতে হবে, চাদর থাকতে হবে, যা
এটা তোমার মাথা, তোমার বুক, তোমার গলা, তোমার আপাদ মস্তক ঢেকে দেবে। আর রাস্তায় যখন তুমি প্রয়োজনে হাঁটবা, পিছন থেকে মনে হবে আস্ত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তায় হাঁটতেছে। জোরে কোন ঠিক না বেঠিক? এটা হলো যুবতী নারীর জন্য বিধান। কে দিয়েছে? অপর পক্ষে যারা বুড়ি হয়েছে, আজকে আমাদের মহিলা প্যান্ডেলে অনেক দাদি কিংবা নানির বয়সে মহিলারা থাকতে পারে। আপনারা মন খারাপ করবেন না, যেহেতু বয়সটা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ পাক একজন মানুষের নেচার সম্পর্কে, স্বভাব সম্পর্কে ভালো বোঝেন না, আমরাই ভালো বুঝি। কে ভালো বোঝেন? ঠিক না ঠিক? মালিক ভালো বোঝে না কর্মচারীরাই ভালো বোঝে? মালিক ভালো বোঝে না? ওই যে এক গাধার মালিক তার গাধা নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। কি কিনতে? এক বস্তা চিনি কিনা পিঠের উপরে দিয়ে বলতেছে, গাধা আমার বাড়িতে যাবি যখন রাস্তার ভিতরে একটা নদী পাইবা, নদীর ভিতরে যেন নামো না, সর্বনাশ হয়ে যাবে। আমি একটু পরে আসতেছি, তুমি তো বাড়ি চেনো? বলে হ্যাঁ চিনি। তো আমার বাড়িতে যাওয়ার জন্য 1 কিলোমিটার রাস্তা যাবা, তারপরে সেখানে একটা ব্রিজ পাইবা, ব্রিজের উপরে উঠে ওই পারে নেমেই দেখবা আমার বাড়িটা। তোমার জন্য শান্তি হবে, মুক্তি হবে, নিরাপত্তা হবে, আমার জন্য সুবিধা হবে। গাধা মনে মনে বলল, 2 মণ ওজনের একটা চিনির বস্তা পিঠের উপরে তুলে দিয়া তারপরে ওয়াজ করতেছ, তোমার ওয়াজ মানবো কি মানবো না 50-50, দেখি আগে কি হয়। নদীর কাছে যে চিন্তা করলে 1 কিলোমিটার আরো হাঁটবো, বহু কষ্টের কথা, ওদিকে যেতে পারবো না। আমি নদীর ভিতরে নামবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। যত নামে চিনি আর পানি এক জায়গায় হয়ে ভার কমে না বাড়ে? একটু জোরে বলেন, ভার কি হয়? কেউ কয় বাড়ে, কেউ কয় কমে। কি হয়? ভার ভার খালি কমে যাচ্ছে। কতক্ষণ ঠিক না বেঠিক? গাদা খালি খিলখিল করে হাসে আর কয়, হাই রে, এতদিন এই মালিক আমার চোখে ধুলা দিয়েই কাম করছে, এখন থেকে ওই মালিকের বাড়িতে থাকবো, ওখানেই খাবো, ওখানেই ঘুমাবো, মালিক যা বলবে তার উল্টো চলবো, কারণ আমি উল্টো চলেই তো শান্তি পাচ্ছি। ও আরো সামনে যায়, মাঝখানে যে দেখে পিঠের উপরে খালি বস্তা আছে, কোনো ভার নাই। সাঁতরায় পার হয়ে যায়, বাড়িতে দাঁড়ায় আসছে, খিলখিল করে হাসতেছে মনে মনে। গাধার মালিক কিছু পরে বাসায় গিয়ে দেখে, বাবা বস্তাও আছে, গাধাও আছে, দেয়ার ইজ নো সুগার। কি নাই? চিনি নাই। এ গাধা তুমি আসো, বস্তা আছে, চিনি কোথায়? গাধা বলল, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, আমার একটাই বুঝ, সেটা হলো এই নিজের মতে চললেই শান্তি। নাউজুবিল্লাহ কোন। আমি আপনার বাড়িতেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো, আপনি যা বলবেন তার উল্টো চলবো। গাধার মালিক বুঝতে পারছে ওই কামটা কি করছে। বলতেছে, রে গাধা, তুই তো গাধা, তোর চোখে লাগছে ধাঁধা, এই জন্য সব দেখেছিস সাদা, তোর চাইতে আর বেশি নয় কেউ গাধা। জোরে কোন ঠিক না বেটি? এই পাগল, আমার বাড়িতে থাকবি, আমার এখানে ঘুমাবি, এখানে খাবি, আমার মতে চলবি, কারণ আমি তোর মালিক, আমি তোর ভালো মন্দ বুঝি। তো বলছে, না, এটা আপনার থিওরিটিক্যাল আর আমারটা হলো প্র্যাকটিক্যাল। কথা কি বুঝতে পারতেছেন? একবার, দুইবার, তিনবার বলে, তাও শোনে না, খালি ওই কয় না, নিজের মতে, নিজের মতে, নিজের মতে। গাদার মালিকের মাথায় আইকিউ ছিল, তো ভালো বুদ্ধিমত্তা ছিল। আজকে আবার দ্বিতীয় দিনের মতো বাজারে নিয়ে গিয়া 1 বস্তা তুলা কিনা পিঠের ওপর তুলে দিচ্ছে। কি ভাই, তুলা না মুলা? হ্যাঁ, পিঠের ওপরে দিয়া গতকালকের ওয়াজটাই করে দিছে। আমার বাড়িতে যাওয়া পথে নদী আছে, ওখানে নয়, ব্রিজের ওপর দিয়ে নামবা। কিন্তু এটা বলাও সারা, গাদা খালি বলতেছে, গতকাল ছিল 2 মণ ওজন, ঠিক না? তাই নিজের মতে চলে যা শান্তি পাইছি, আজকে তো ভারী নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। খালি একটু সারিয়া দাও, আমার বিসমিল্লাহ কর টাইম নাই। কোন প্রকারের বাজ বিচার ছাড়াই
নদীর ভিতরে নামা শুরু করছে। যত নামে ধার খালি কমে। কথা কন, ধার কি হয়? বাড়ে না? আচ্ছা, কেউ কেউ বলতেছে কমে। একমত হন, কমছে না বাড়ছে? কারণ তুলার সাথে পানি মিশ্রিত হয়ে কঠিন ভার হয়ে গেছে। গাদা বলতেছে, কে রে, উল্টা হয় কেন? আর একটু সামনে যাই। যত সামনে যায় বিপদ আরো ঘনীভূত হয়। মাঝখানে যখন গেছে, গাধা দেখে জীবন মরণ সমস্যা। কোরআনে কারীমের 30 পারা সূরাতুল আলা 13 নম্বর আয়াত, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। গাধা যেন মরেও না বাঁচেও না, জীবন মরণ সমস্যা। একবার নিচে নামে আবার ওপরে ওঠে। পানি খেতে খেতে এইরকম সাঙ্গারের মতো পেট হয়ে গেছে। এই অবস্থা যখন গাদার মালিক দেখেছে, ব্রিজের উপর দিয়ে নামে সামনে গিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল হিমার তাআল হুনা সারিআন। ও মাই ডিয়ারেস, ও আমার প্রিয় গাধা, তুমি ওখানে কেন? তুমি এখানে এসো, তোমার জন্য আমি ফুলের তোড়া নিয়ে, ফুলের মালা নিয়ে রেডি আছি। গাধা কান্দে আর বলে, মালিক, যদি আজকে শুধু আপনি আমাকে উদ্ধার করতে পারেন, আমি আর জীবনে নিজের মতে চলবো না। আমি বুঝতে পেরেছি মালিকের বাড়িতে থাকা, ওখানেই খাওয়া, ওখানেই ঘুমানো, মালিকের মতে চললেই শান্তি হয়। একটু জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, আমাদের একজন মালিক আছেন, তার নাম কি? আরো জোরে বলেন। জোরে হলো না? মহাব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে লিল্লাহে তাকবীর। সে আল্লাহর নামে একটু জিকির করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আবার সে কথা বুঝি না। আমাদের একজন মালিককে, তার একটা মত আর পথ আছে না? সেই মত এবং পথ পাওয়া যায় কোথায়? জোরে আওয়াজ দিয়ে বলেন। এইটার মতে চললে শান্তি না অশান্তি? আর এটার উল্টা চললে অশান্তি। মানতে রাজি আছি? তা আমার জাতি আবার সেটা বোঝে না, নিজেরাই আইন তৈরি করে আমার আল্লাহকে বুড়া আঙ্গুল দেখায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মাঝে মধ্যে আইলা, নার্গিস, সুনামি, বদনামি আসে না? আসে না? বুলবুল, সিত্তাং, আমরা হয়ে গেলাম চিৎপাটাং। কথা কয় না? আসে না? আসে না? কেন আসলো? আল্লাহ বলেন সূরা আত-তাওবা 126 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা কি দেখে না প্রত্যেক বছর একবার কিংবা দুইবার? কার কথা? তাদের উপরে ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে, বিপদ আসে, মুসিবত আসে। এই যে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন 2023 সালে একটা বিরাট মহামারী দুর্ভিক্ষ আমার দেশের উপরে আসবে। কথা কোন ঠিক না ঠিক? কার কথা? এটা আমাদের আল্লাহর কথা না, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। আর তিনি বলেছেন, আপনারা প্রস্তুত থাকুন, 1% জায়গা যেন, 1 ইঞ্চি জায়গা যেন ফাঁকা না থাকে।
অনাবাদি না থাকে, সব জায়গায় আপনারা আবাদ বসত করতে থাকুন। মুসলমান ভাইরা, যদি আল্লাহ না খোশন, আবাদ বসত করে কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমার মত আমার পথ কোরআন কারীমকে তোমরা ইগনোর করছো, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেরাই আইন বানায় নিয়া সে আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র তৈরির জন্য চেষ্টা করতেছো। এই কারণে আমি আল্লাহ পাক বারবার অথবা বহুবার, একবার দুইবার, একটা দেশের ভিতরে একটা বছরে এই ধরনের আইলা, নার্গিস, সুনামি, বুলবুল, চিত্রাং এগুলো আমি দিয়ে থাকি। জোরে করে আল্লাহু আকবার। আমি আল্লাহর ইচ্ছা থাকে এইগুলো তারা দেখবে আর সতর্ক হয়ে যাবে, আমার উপদেশ গ্রহণ করবে, আমার কোরআন ভিত্তিক জীবন যাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আল্লাহ বলেন এরা তওবাও করে না আর এখান থেকে শিক্ষাও গ্রহণ করে না। জোরে বলেন আফসোস যিনি করেছেন তিনি কে? কি আফসোস করেছেন? সুতরাং আপনারা জবাব দেন, আল্লাহর বিধান মতো চলার দরকার আছে না নাই? মনে আছে সুলাইমান আলাইহিস সালামের সামনে কে? এই মনে আছে রে? কে কে? বুড়ির মাথায় কি কয় বস্তা ওজন হলো? 2 মণ। 1 বস্তার ওজন কয় মণ হয়? 2 মণ। বুড়ির পার হালে গেছে। বুড়ি বলতেছে, কি বাবা কেমনে 2 মণ তো থাকতে পারে? কত বল? কেতাবের ভিতরে এসেছে 2 মণ। জোরে কোন কয় মণ? 2 মণ ওজনের 1 বস্তা। জোরে কোন আল্লাহু আকবার। এখন বুড়ির মাথার উপরে যখন এটা উঠায় দেওয়া হয়েছে, বুড়ি কি আর দাঁড়ায় আছে? বুড়ি কি করছে? একবারে নুয়ে পড়ছে। এখন সুলাইমান আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বলতেছেন, ইয়া আইয়াতুহাল আজুজ আইনা ওয়াজাদতি হাযা। এ বুড়ি, তুমি এটা পাইলে কোথায়? বুড়ি বলতেছে, বাবা আমার সামনে দাঁড়ায়ও না, থুতু যদি ওপর দিকে ফেলো নিজের গায়েতে পড়বে। কথা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছে? হ্যাঁ, তো বলতেছে, বুড়ি বুঝলাম না কি বলতে চাও? তোমার যা শারীরিক যোগ্যতা তার থেকে তোমার 8 বস্তার ওজন বেশি। তাড়াতাড়ি করে কথা বলো, তুমি পাইছো কোথায় এটা? বুড়ি বলতেছে, বাবা তোমার বাপের কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দিছিলাম, তোমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, আমাকে 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিছে। 3 কেজির পরিবর্তে 1 বস্তা কি দিছে? মানে ভাবখানা এরকম দেখাচ্ছে, তোমার বাপ বিচার করতে পারেনি, এতটুকুনের পরিবর্তে এতগুলো দিছে। বাপের বেটা যদি সচ্চরিত্র হয়, লেটা না হয়, পাঠা না হয়, আসল বেটা হয়, বাবার বিরুদ্ধে এতটুকু এলিগেশন, অভিযোগ কখনো মেনে নিতে পারে না। কথা কন না কেন? আর যদি বাপ ডাকাত হয়, জুতো চুরির কথা শুনলে বেটারা বলে, বাবা আমার বাপ ডাকাত, আমরা নিজেরাও চোর, সুতরাং বাপ জুতো চুরি করছে এটা ব্যাপারই না। কথা কয় না? এরকম আছে না নাই? আমার বগুড়া একটা এলাকা আছে, ওখানে দাদা চোর, বাপ চোর, বেটাও চোর। ওই পরিবারের যদি কেউ কোনো দুষ্টমি, নষ্টামি, ভ্রষ্টামি করে ওদের কিছু হবে? কিন্তু যে মানুষের জীবনটা নিষ্কলুষ, জীবনে কোনোদিন পাপ পঙ্কিলতা করে না, আল্লাহর গোলামি দিয়ে গোটা জীবনটা ভরে গেছে, সেই মানুষের বিরুদ্ধে যদি কেউ এতটুকু অভিযোগ দায়ের করে, কলিজায় পানি থাকে না। যখন ঠিক না বেঠে? তার সন্তানাদি যদি পিতার বিরুদ্ধে এতটুকু অভিযোগ শুনতে পায়, অবশ্যই হার্ট অ্যাটাক করে জমিন থেকে বিদায় হয়ে যায়। এরকম ইতিহাস আছে না নাই? একটু চিন্তা করলে এরকম লোক খুঁজে পাবেন। আছে না? যখন আছে না? চোর, ডাকাত, বাটপার, ছিনতাইকারী, মুনাফাকর, দুর্নীতিবাজ, ইয়াবাখোর, মদখোর, ভাঙখোর, তারিখোর, গাঁজাখোর, রাস্তাঘাটে তারা বুক ফুলে বেড়ায়, কিন্তু আল্লাহর ওলিদের অবস্থা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত উপস্থিতি, নজর করে কথা শুনবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়ি
আমার বাপ বাতাসের বিচার করতে পারেনি, এটা অন্য কাউকে বিশ্বাস করাতে পারো, আমাকে বিশ্বাস করাতে পারবা না। মারহাবা কোন। বুড়িকে বলছে রিটার্ন যেতে হবে বাপের দরবারে। কয় না বাবা, যা হসে হসে, তুমি রাস্তা ছেড়ে দাও। বুড়ির চিন্তা এটা যদি আবার চলে যায়, জোরে কোন ঠিক নেবে ঠিক, টেনে হেসড়ে বাপের দরবারে নিয়ে গেছে। বাপ তো এই বুড়িকে দেখে আবার 4 হাত পানে লাফে উঠছে। কয় কিরে, এখনই ছেড়ে দিলাম, কলে বলে ছলে কৌশলে, জোরে কোন ঠিক নেবে ঠিক। সেই বুড়িকে আবার নিয়ে আসছে আমার বেটা সোলাইমান। এ বাবা, এই বুড়িকে আবার কই পাইলে তুমি? কয় আব্বাজি, এ তো আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করছে, আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন নাই। বাপ বলতেছে বাবা ঠিকই তো বলছে, ঠিকই তো বলেছে, বাতাসের বিচার আমি কেমনে করব? তুমি জানো না, বোঝো না, বাতাসের কন্ট্রোলিং পাওয়ার আল্লাহর হাতে। কয় না আব্বা, আমি জানি আপনি বাতাসের বিচার করতে পারবেন। একটু জোরে বলতে জানে, আরো জোরে বলা যায় না? বাপ বলতেছে পারবো না, বেটা বলতেছে পারবেন। বাপ বলতেছে বাবা, তুমি বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হলে? আপনাদের দেশে বাঁশ মোটা না কুঞ্চি মোটা? আর ওখানে কে মোটা হয়েছে? বেটা বলতেছে আব্বা, বিশ্বাস করুন, আপনি অবশ্যই বাতাসের বিচার করতে পারবেন। দাউদ আলাইহিস সালাম তখন বলতেছেন বাবা কেমনে সম্ভব? সুলাইমান আলাইহিস সালামকে সমর্থন করে আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাজিল করেছে। আপনারা বলবেন হুজুর তাফসীর করতে বসে কোথাকার কি ঘটনা নিয়ে আসছেন, এই ঘটনার কি কোনো সূত্র আছে? আমি এই মুহূর্তে আদিল্লাতুল কিতাই কোরআনে কারীম থেকে আমি আপনাদের সেই জবাবটা দিচ্ছি। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর ৭৯। যেরকম কত? ৭৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফাহামানা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও দাউদকে আমি পয়গম্বরি দিয়েছি, রাসূল বানাইছি, খলিফা বানাইছি, তার বেটা এখনো কিছু হয় নাই, কিন্তু তারপরেও বিচার ফায়সালার ক্ষেত্রে আমি দাউদকে যে জ্ঞানটা দেই নাই, সেই জ্ঞান তার ছেলে সুলাইমানকে আমি আল্লাহ দিয়েছি। একটু জোরে কর না মারহাবা, আরো জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, বাতাসের বিচার কেমনে হয় তা কি দেখবেন না? সবাই দেখবেন? দেখবেন না বোধহয় না? মোনাজাত করে দেব, দেখবেন বাতাসের বিচার। দেখি কারা কারা দেখবেন, একটু হাত তোলেন, হাত তোলেন। কারো হাত নিচে থাকলে বাতাসের বিচার হবে না, একটু জোরে সোরে হাত তুলতে হবে। আর আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আহমদিয়া ইয়তিমখানা হাফিজে মাদ্রাসা বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। হাত নামান, আমি কিছুক্ষণের ভিতরেই বাতাসের বিচার শুরু করব ইনশাআল্লাহ। তার আগে যেখান থেকে কিছু আলোচনা করার জন্য রেসিট করেছি, তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 177 নম্বর আয়াত। জোরে বলেন মারহাবা। কোরআনের কথা শুনতে আপত্তি হবে? কোরআন শুনবেন না তো শুনবেন কি? ঠিক না বেটি? কবি বলছে আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ,
এই পথই আসল পথ। একটু ধরেন না কেন? আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। একটা মারহাবা দেওয়া যায় না? সবাই মিলে দেওয়া যায় না? এটা কি মমতাজ ম্যাডামের কনসার্ট নাকি? এটা কোরআনের কনসার্ট। জোরে কোন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমি যেখান থেকে তেলাওয়াত করলাম, আমরা যারা মনে করি শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরায়া ঘুরায়া নামাজ পড়ব আর আল্লাহ পাকের কাছে আমরা নাজাত পেয়ে চলে যাব, এরকম কিছু মুসল্লি আছে না নাই? দেখবেন নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা কথাও বলে, জেনা ব্যভিচার করে, মানুষ হত্যা করে, গাঁজা খায় এবং ইয়াবা বাবা চাচার সাথেও সম্পর্ক রাখে। কথা কয় না? এরকম লোক আছে না নাই? মহিলা মানুষ অনেক আছেন যারা নামাজ পড়ে কিন্তু হেজাব পরে না, বোরকা পরে না। আপনাদের কাজীপুরে নাই? জোরেখন আছে না নাই? এমনকি অনেক মেয়েরা আছে বোরকা পরে কিন্তু মাথায় কাপড় থাকে না। কতক্ষণ আছে না নাই? ও মুসলমান, এই সব মহিলাদের একটা কারবার আমি নিজে বুঝেছি। এক সময় রমাদান মাসে বাসায় সামান্য একটু ইফতার করে মসজিদে মাগরিবের নামাজের জামাত ধরার জন্য গেছি। মাগরিবের নামাজ পড়ে এসে বাসায় বাকি ইফতারটুকু যখন খাওয়া দাওয়া করতেছি, দেখি আমার বাসার সামনে ৫-৭ জন মহিলা গল্প করতেছে। আমি কান পাতলাম, দেখি ওরা কি কয়। একজন বলতেছে, বুবু জীবনে কোনোদিন রোজা ছাড়ি না, 5 ওয়াক্ত নামাজও জীবনে কোনোদিন কাজা হয় নাই, কিন্তু আমি বোরকাটা পড়তে পারি না। কি পারে না? বোরকা পড়তে পারে না। বুবু ওই বলতেছে, বুবু বোরকা পরা লাগবে কেন? মানুষ ভালো হওয়া খারাপ হওয়া এটা মনের ব্যাপার। ওই মহিলাই বলতেছে, মানুষ ভালো হওয়া খারাপ হওয়া এটা হলো মনের ব্যাপার, বোরকা দিয়ে কি হবে? আমি যদি বোরকা পরি তার মধ্য দিয়ে যদি আমি খারাপ কাজ করি তাহলে কি বোরকা করে লাভ হলো? আপনারা বলেন, এই গ্লাসে করে অনেকে মদ পান করে, তাই বলে কি আমি গ্লাস দিয়ে পানি খাবো না? যখন খাবো না, খাবো না, খাওয়া দরকার আছে না নাই? তাই বলে কি গ্লাসের দোষ হলো? দোষটা হলো যেই শয়তান গ্লাসের ভিতরে মদ ঢুকাইছে, এর হলো সবচেয়ে বড় দোষ। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একজন মহিলা মানুষ, স্পিকার সাহেব একজন মহিলা মানুষ, কথা বলেন না কেন, শিক্ষামন্ত্রী একজন মহিলা মানুষ, আরো অন্যান্য মিনিস্ট্রিতে মহিলারা আছেন, বিভিন্ন এমপি পদে তারা মহিলারা আছেন, বিভিন্ন ইউনো যারা আছেন, ডিসি সাহেবরা আছেন তারা মহিলা, পুলিশ অফিসার মহিলা, রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায়। এমনকি একটা ইউনিয়ন পরিষদে পুরুষের জন্য 9টা ওয়ার্ডের 9টা মেম্বার আর 3টা ওয়ার্ড মিলা একজন মহিলা মেম্বার। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? সব জায়গায় মহিলারা বসে আছে। সেই সমাজে আল্লাহর দেওয়া বিধান, বোরখার বিধানটা উপেক্ষিত হবে, আর এই বোরখার ভিতর দিয়া ফেন্সি ডিলের ব্যবসা করবে, বোরখা পরে পরে নিজের দেহ বিক্রি করবে। এই সব মহিলাদেরকে ধরতে হবে আর আল্লাহর কোরআনের সম্মান রক্ষা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন হোটেলে মটেলে দেখা যায়, সেখানে গিয়া খদ্দেররা তাদের এই বান্ধবীদেরকে নিয়ে গিয়া সেখানে জেনা করে, ব্যভিচার করে। ওদেরকে যখন ধরে নিয়ে আসে দেখা যায় প্রত্যেকের শরীরে বোরখা। আমার মনে হয় রিমান্ডে নিয়ে সাইজ করা যদি হতো, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যদি সেটা ছড়িয়ে দেওয়া হতো, আল্লাহর বিধান বোরখার ভিতর দিয়া এই খারাপ কাজ করার দুঃসাহস কেউ দেখাতো না। মুসলমান ঠিক কিনা? এরকম একটা শাস্তি হওয়া দরকার আছে না নাই? শুধু তাই নয়, সামনে আবার জাতীয় সংসদের সিটিং হবে, মিটিং হবে।
আমি দাবি করব কোরআনের মঞ্চ থেকে, বাংলাদেশের এতগুলো নারী নেত্রী থাকতে মহিলাদের সম্মান ভুলণ্ঠিত হবে, নির্যাতিত হবে, ধর্ষণ হবে, মহিলারা মাজলুমা হবে, এটা আমরা মানতে পারি না। অনেক তন্ত্রমন্ত্র দেখলাম, মহিলাদের শান্তি হয় না, নিরাপত্তা হয় না, মহিলাদের অধিকার সংরক্ষিত হয় না। আমরা বলতে চাই হবে না, হবে না, হবে কেবলমাত্র আল্লাহর কোরআনের পর্দান বিধান কায়েমের মাধ্যমে। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আজকের মাহফিল থেকে দাবি জানায় অনতিবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদে পর্দার বিধান প্রতিষ্ঠিত করতে হবে। যারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, নারে তাকবীর। ভাইরা, যত আইন আছে সব দেখেছি, তাতে কি মহিলাদের অধিকার সংরক্ষিত হয়েছে? এদেশে জেনা ব্যভিচার কমছে? কমছে? কমে নাই। নারী নির্যাতন কমে নাই। আমার মনে হয় নারী নির্যাতন কমবে কেবলমাত্র এই বিধান আল্লাহর পাঠানো আল কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে। আমার কথার সাথে একমত? সবাই একমত? কারণ এইটাই শুধু দেখা বাকি আছে। কথা বলে না, শুধু এইটাই দেখা বাকি আছে। ঠিক না ঠিক ভাইজান? কি বললাম? কি বললাম? নামাজও পড়ে, সমস্ত খারাপের সাথে ইনভলভ হয়। ওর মনের ধারণা নামাজ যখন পড়ছি আমাকে জান্নাতে যাইতে বাধা দিতে পারে এমন কে আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ ওই জাতীয় লোকদের ক্ষেত্রে এই আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তোমরা যারা কাবা থেকে পূর্ব দিকে আসো, পশ্চিম কোনটা? এটা না? তোমরা যারা কাবা থেকে পূর্ব দিকে আসো, তোমরা মুখ ঘুরে নামাজ পড়ো পশ্চিম দিকে। আর কাবা থেকে যারা পূর্ব দিকে আসে তারা নামাজ পড়ে কি বলে? পশ্চিম দিকে আসে তারা নামাজ পড়ে পূর্ব দিকে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ বলছেন কেউ পূর্বে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে মুখ ঘুরায় ঘুরে নামাজ পড়তেছো আর মনে করতেছো এতগুলো নেকি পেয়ে গেছি, জান্নাত আমার আর ঠেকাই কে? বলেন নাউজুবিল্লাহ। এই মনোভাব সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ বলেন জান্নাতে যাইতে হলে কয়েকটা কোয়ালিটি লাগবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বর কোয়ালিটি হলো যে ব্যক্তি খাঁটিভাবে আল্লাহকে বিশ্বাস করেছে। আমাদের ভিতরে আল্লাহর বিশ্বাস আছে? জোরে কোন আছে? কিন্তু বিশ্বাস থাকলে, বিশ্বাস যদি থেকেই থাকে, অভাবে পড়লে আপনি কেন সুদখোরদের কাছে যান? কথা কোন? কেন আপনি ঘুষ খান? কেন আপনি মানুষের মাথায় বাড়ি দিয়ে জবরদখল করেন মানুষের জমি? আল্লাহর বিশ্বাস যদি থাকে তাহলে আল্লাহই তো আপনার রিজিক দাতা। কথা বলতে হবে, ঠিক না ঠিক? বুঝতে হবে আল্লাহর বিশ্বাসের ভিতরে আপনার বড় বড় ভাব আছে। ঠিক না ভাই? এই যে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে ছোট্ট একটা ছেলে বাড়ির দিকে যাচ্ছিল, পড়ে যাচ্ছে বাড়ির দিকে। রাস্তার ভিতরে দেখা হয়েছে একটা সুন্দর সুপুরুষের সাথে। চেহারা দেখে মনে হয় অনেক জ্ঞানী মানুষ। শুধু জ্ঞানী না, এর অনেক কিছুই আছে। এই লোকটা জিজ্ঞেস করছে, বাবা তুমি কই গেছিলা? বলে চাচা আমি মাদ্রাসায় গেছিলাম। কেন? বলে মাদ্রাসায় গিয়েছিলাম কোরআন শিখতে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্নের জবাব ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? এ কথা বলাও সারা। ওই নাস্তিক বলতেছে, বাবা তুমি কোরআন পড়ে তোমার মাথায় যে ব্রেনটা ছিল এটা সম্পূর্ণ পচে ফেলেছো, নষ্ট করে ফেলেছো। চাচা কি বললেন? বাপ মা আমাকে মাদ্রাসা চয়েস করে দিয়েছে, আমি সেই মাদ্রাসায় গেছি। কোরআন পড়ার কারণে আমার কানে মধুর লাগে, আমার মগজ ধোলাই হয়, আমার কলিজা আকর্ষিত হয়, আমি কোরআনে কারিম মুখস্থ করি আর আমার জীবনটাকে মন্থন করতে থাকি, মনে হয় আমি জান্নাতে চড়ুই পাখি। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা বলাও সারা। বলতেছে বাবা
আমি তোমাকে অ্যাটাস্টেড করার জন্য 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি অবশ্যই কোরআন পড়ে তোমার ব্রেন বুদ্ধি বাড়ায় ফেলছো। জবাব দিতে না পারলে বুঝবো তোমার ব্রেন পচে গেছে। আপনারা কি মনে করেন মাদ্রাসায় পড়লে ব্রেন পচে যায়? এ জবাব দেন, পচে যায়। ছোট্ট ছেলেরা কি সুন্দর গান গাচ্ছে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ায় থেকে তুমি জান্নাত কিনে নিও। এগুলো বলতেছি কিনা বলেন? এগুলো তো আমরা বুঝি না, আসলেই তাই। একটা ওয়ালাদুন সালেহ নেককার সন্তান রাসূল ঘোষিত পিতামাতার জন্য দোয়া করতে দেরি হয়, সে দোয়া কবুল হতে দেরি হয় না। আর ওই জাতীয় সন্তান পয়দা করার জন্য অবশ্যই মাদ্রাসায় সন্তান দিতে হবে, তাতে কোনো সন্দেহ। বলছে চাচাজি কি আপনার প্রশ্ন বলেন? বলে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আমি আল্লাহকে মানি না, আল্লাহ বিশ্বাস করি না, কারণ আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে? আল্লাহকে দেখার জন্য আমি সব জায়গায় ঘোরাফেরা করছি, বনে গেছি, জঙ্গলে গেছি, পানির নিচে গেছি, আমি আকাশে উড়েছি, কোনো জায়গায় আল্লাহকে পাই নাই। রাতেও খুঁজেছি, দিনেও খুঁজেছি, প্রকাশ্যে গোপনে খুঁজেছি, আল্লাহ পাই নাই, দেখা হয় না। যাকে দেখতে পারি না তাকে আমি মানতেও পারি না। বলেন নাউজুবিল্লাহ। এই প্রশ্ন আমার, যদি আমাকে বিশ্বাস করাতে চাও তাহলে তোমাকে যোগ্যতার সাথে যুক্তির সাথে বুঝাতে হবে। ছোট্ট ছেলে বলে চাচা আমি কোরআন পড়ে যে জ্ঞান বুদ্ধি পাইছি তাতে আপনার এই 1 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া। এইবার বলছে আমার 2 নম্বর প্রশ্ন, তোমাদের নবী বলেছেন একটা মানুষ যখন জান্নাতে যাবে আর এই দুনিয়ায় যদি কোরআন সুন্নাহর কথা শুনে, আজীব সৃষ্টিরাজি দেখে, একটা বার যদি সুবহানাল্লাহ বলতে পারে, জান্নাতের মধ্যে এমন একটা বিরাট গাছ হবে যেই গাছের পত্র পল্লব সব জানলা দরজা দিয়া জান্নাতি ওই সমস্ত কামরার ভিতরে ঢুকে পড়বে। আর এতই প্রলম্বিত হবে, লম্বা হবে তার ছায়া, 500 বছর দ্রুতগামী যানবাহন এই ছায়া কখনো পরিত্যাগ করতে পারবে না। বাবারে, এরকম একটা গাছ তোমার দাদাও দেখে নাই, তোমার বাবাও দেখে নাই, আমার বাপ দাদাও দেখে নাই, আমিও দেখি নাই, 14 পুরুষ দেখে নাই। একটা অযোগ্য কথা, একটা যুক্তিহীন কথা তোমার নবীজি বলেছেন। সুতরাং এই কথা আমি কখনো মানতে পারি না। যদি মানাতে চাও তোমাকে সুন্দর করে যুক্তির সাথে আমাকে বুঝায় দিতে হবে। ছোট্ট ছেলে বলে চাচা 2 নম্বর প্রশ্নের জবাব আমি কোরআন সুন্নাহ পড়ে যা বুঝেছি তাতে 2 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে আরো বেশি সোজা। একটু জোরে কোন মারহাবা। এইবার আমার 3 নম্বর প্রশ্ন, জোরে কোন কয় নম্বর? 3 নম্বর প্রশ্ন হলো কোরআনে কারীমে সূরা হামিম সাজদার 32 নম্বর আয়াত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। জান্নাতে যখন একটা মানুষ যাবে সেখানে গিয়ে যা চাইবে, যা দাবি করবে আল্লাহ সব তার জন্য পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবারে, সেখানে গিয়ে মানুষ অনাদি অনন্তকাল ধরে মনে মনে টনে টনে খাবার খাবে, তাদের সেখানে পায়খানাও নাকি লাগবে না, প্রসাবও নাকি লাগবে না। নীতিবিরুদ্ধ কথা তোমার নবী, তোমার আল্লাহ কেন বলল? এইটা তো আমি কখনো মানতে পারি না। দুনিয়ায় 1 ঢোক পানি পান করলে সঙ্গে সঙ্গে প্রসাব হয়ে বের হয়ে যায়, আর 1 মুষ্টি খানা খাইলে ডাইজেশন হয়ে সেটা পায়খানা আকারে বের হয়ে যায়। জান্নাতে অনাদি অনন্তকাল ধরে একটা মানুষ থাকবে,
এত মনে মনে টনে টনে খাবার খাবে, প্রসাব হবে না, পায়খানা হবে না, এটা আমি বুঝতে পারি না। যদি বুঝাতে পারো আমি তোমার ছাত্র হয়ে যাব। ছোট্ট ছেলে বলে, চাচা কোরআন সুন্নাহ পড়ে আমি যা দেখেছি আপনার 3 নম্বর প্রশ্নের জবাব আরো বেশি সোজা। জোরে বলেন মারহাবা, আরো জোরে করে আল্লাহু আকবার। মুসলমান বলেন তো, মাদ্রাসায় যারা পড়ে আলেম ওলামা, তাদের মাথায় ব্রেন বুদ্ধি বেশি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং এই কথা বলার সুযোগ নাই আলেম ওলামার মাথায় শুধু গোবর আছে। আমরা বলবো, আলেম ওলামাকে যারা গোবর মার্কা মনে করে তাই হলে সমাজের নিকৃষ্ট জন, তাই নিকৃষ্ট গোবর মার্কা জনগণ, ঠিক কিনা? আলেম ওলামার মর্যাদা দিয়েছেন কে? বলবেন যে কোথায় আছে? এই কোরআনে কারিমে বারবার আলেমদের প্রশংসা করছে আল্লাহ। আল্লাহ নিজে বলেন সূরা আম্বিয়ার 43 নম্বর, সূরা নাহাল 43 নম্বর এবং সূরা আম্বিয়ার 7 নম্বর, 2 জায়গায় একটা আয়াত সেট করেছেন আল্লাহ। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, যদি কিছু জানার না থাকে, যদি জ্ঞানের দন্যতায় ভোগো, জ্ঞানের শূন্যতায় ভোগো, সমস্যার সমাধান হয় না, আমার আলেমদেরকে জিজ্ঞাসা করো, কোরআন থেকে পাই পাই করে তোমার সকল সমস্যার সমাধান কোরআন থেকে আলেমরা দিয়ে দিবে। ঘোষণা কার? ঘোষণা কর। যত জাতীয় সংকট, ইন্টারন্যাশনাল যত প্রবলেম আসে, কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আলেমদেরকে ডেকে নিয়ে বসলে সব সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোন সন্দেহ? যেহেতু আল্লাহ বলেছেন, আমরা সন্দেহ করব কেন? ঠিক না? ঠিক ভাইরা আমার, এক আলেম সাহেব আর এক উকিল, দুইজনে মিলে তরকারি লাগছে। উকিল সাহেব বলতেছে, এ আলেম, তোর মাথাতে আছে খালি গোবর, তোর মিলাদ পড়া আর জিয়ারত করা, জানাজা করা, হ্যাঁ, হওনে মরণে জোরনে খলনে, আমাদেরকে লোকেরা কয় কাজে ব্যবহার করে? হওনে মরণে খলনে আর জ্বলনে, বোঝেন নাই? জন্ম হলেই কি দেওয়া লাগবে? আজান। এরপরে মরে যখন শীত পাঠান তখন কি করা লাগবে? জানাজা দেওয়া লাগবে। হুজুর ছাড়া আর হচ্ছে না, ঠিক না বে ঠিক? এই যে করোনার সময় নিজের ছেলে বাপকে ফেলে রেখে পালায় চলে গেছে, কথা বলে না। স্ত্রী তার স্বামীকে রেখে পালায় চলে গেছে। আলেমরা টিম গঠন করে তাদেরকে ঝুঁকিপূর্ণ পরিবেশে লাশ দাফন করেছে, কথা কয় না? এই ভূমিকার জন্য আলেমরা কি প্রশংসা পাবে না? বলে আলহামদুলিল্লাহ। প্রমাণ হয়ে গেছে, জাতীয় যে কোনো সংকটে আলেমরা এই জাতির দুর্যোগে দুর্ভোগে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ দেখতে না পারেন, আমাদের কিচ্ছু যায় আসে না। আল্লাহ আমাদেরকে কাল্লা ধরে উপর দিকে টানতেছে। আপনারা যদি আমাদেরকে পা ধরে নিচ দিকে টানেন, আমরা কি নিচে আসবো? আমরা কোন দিকে যাব? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। উকিল আর আলেম ঝগড়া লাগছে, তোর মাথায় কি আছে? খালি গোবর আছে। আলেম বলতেছে, আল্লাহ বলছে আমাদের মাথায় সব বুদ্ধি আছে, তুমি এ কথা কেন বললা? আরেকজন লোক বলছে, আচ্ছা আমি সমাধান দেই, দুইজনের ভিতরে কার মাথায় গোবর আছে আর কার মাথায় বুদ্ধি আছে একটু প্রমাণ হোক। ঠিক আছে। উকিলক জিজ্ঞেস করছে, তুমি কত? এই যে বিরাট পুকুর দেখতেছে, এই পুকুরে কয় গ্লাস পানি আছে? কাক বলতেছে? উকিল বলতেছে, এই তোর মাথার বোধহয় গোবর আবার ঢুকলো না, কে কয় গ্লাস পানি আমি কি এটা মাপে দেখছি? এটা উকিল সাহেব বলতেছে। তখন ওই লোক বলতেছে, হুজুর আপনি কি পারবেন? কয় আমার কাছে এটা পানির মতো সোজা। সুবহানাল্লাহ কোন? সেটা আবার কেমন? উনি বলতেছে, যদি
এই গ্লাসটা ওই পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস আছে। জোরে সুবহানাল্লাহ দিতে পারলেন না? আর যদি এই পুকুরটাই গ্লাসের ডাবল হয় তাহলে কয় গ্লাস? তাহলে 2 গ্লাস। জোরে কোন মারহাবা। তাহলে উকিল পারলো না হুজুর পারলো? এ জোরে কোন কে পারলো? খালি মনে করবেন না যারা পেঁচরাগা পাটি, এদের ভিতরে অনেক কিছু আছে। যখন সূর্য ডুবে যাবে, জীবনের সূর্য, কিয়ামত যখন কায়েম হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই কিয়ামতের জালজালা যখন পয়দা হবে, সবাই যখন পালায়ে যাবে, আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, তাকওয়াধারী লোকেরা, মুসল্লিরা যখন কিয়ামতের মাঠ গর্ব ভরে পদার্পণ করতে থাকবে, জালেম শক্তি তখন আলেমদের পায়ে ধরে কাটতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আলেমকে দেখে ঘৃণা করা যাবে না, আলেমকে ভালোবাসতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, কথা বলছিলাম, এই চাচা কয়টা জিজ্ঞেস করছে? 1 নম্বর প্রশ্নের জবাবটা শোনেন, যেহেতু আমি আল্লাহর উপর ইমানের কথা বলতেছি, ঠিক না ঠিক বলেন? এখন বলতেছে, চাচা আপনি হলেন আমার থেকে অনেক উঁচু, ঠিক না? আর আমি হলাম নিচু। আপনি যদি প্রশ্ন আমাকে করেছেন তা আমি তো ওস্তাদ আর আপনি হলো ছাত্র, সুতরাং হয় আপনি আমাকে উঁচু করবেন, না হয় আপনি আমাকে কি করবেন, আপনি একটু নিচু হবেন। তো বলছে, বাবা তোলার দরকার না, আমি বসতেছি। যেই না বসছে, বুঝছেন, ছোট ছেলে এরকম টানে 2 গালে 2টা ঠাস করে চর মেরে দিচ্ছে। চর মারাও সারা, ওই গাল নাড়াও সারা। বলতেছে, বাবা তোমার চরের ওজন মনে হয় 3 মণ, তুমি ছোল ছোট কিন্তু এত বড় চরের ওজন কেন? এরকম একটা চর ফেরাউন খাইছিল না? কার হাতে খাইছে? ফেরাউনের বাহিনীর লোকেরা এসে বলতেছে, স্যার আপনার এক বাহিনীর সদস্যকে খালি 1 চর মারছে, পড়াও সারা মরাও সারা। কে মারছে রে, মুসা নাকি? আপনি কেমনি বুঝলেন? ছোটবেলা আমি একটা খাচ্ছিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। এই মুসা মার্কা চর মারা দিয়েছে কে? এই ছোট্ট ছেলেটা, মাদ্রাসার ছাত্র। জোরে কর আল্লাহু আকবার। এই চর খায়া শুধু গাল নাড়তে থাকে। জিজ্ঞেস করলো, চাচা গাল নাড়েন কেন? কই বাবা তোমার এই চরের আঘাতে আমার এখানে আঘাত লেগেছে, ব্যথা পাচ্ছি আমি। বলে, চাচা কোথায় ব্যথা? বলে, এই জায়গাতে। আবার দেখান, আমি দেখতে পাচ্ছি না। কয় যে এই জায়গায়, এই জায়গায়। কয় চাচা কি বলেন? একটা সূচ যদি পরে অনুপরিমাণ জিনিস যদি মাটিতে থাকে, আমার চক্ষুটা এতই শার্প, আমি সেটা দেখতে পাই চশমা ছাড়াই। আর আপনি আমাকে দেখাতে চাচ্ছেন আপনার ব্যথা তো আমি দেখতে পাচ্ছি না। চাচা বলতেছে, বাবা তুমি দেখো আর না দেখো, তোমার স্বরের কারণে আমার গালের ভিতরে এখনো ব্যথা লাগতেছে, এটাই সত্য কথা, এর অস্তিত্ব আছে। তুমি যদি না বলো, না স্বীকার খাও, এটা আমার করার কিচ্ছু নাই। এই ছেলেটি পয়েন্ট পেয়ে গিয়ে বলে, চাচা আপনার একটা ব্যথা এখানে কোথায় আছে? 1000 বার চেষ্টা করে আমাকে দেখাতে পারেন নাই। বিশ্বাস করানোর জন্য ইনসিস্ট করতেছেন। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন, তারে দেখা যায় না বলে তারে বিশ্বাস করবেন না, তা হতে পারে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন, এর মাঝখানে রাত দিনের পরিবর্তন, যত সৃষ্টিরাজি আছে এগুলো দেখেও কি বোঝা যাবে না এমনি এমনি হয় নাই। এগুলোর পেছনে একজন স্রষ্টা আছেন। আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? আরো জোরে বলেন তার নাম কি? আমাদের বিশ্বাস আছে আমাদের রবকে। তাহলে 1 নম্বর শর্ত, বিশ্বাস করতে হবে কাকে? 2 নম্বর, এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল। ঠিক না ঠিক? দরকার আছে না নাই? মুসলমান, পরকাল কেন দরকার একটু বুঝবেন। সারা মাস চাকরি করলেন, বেতন পাওয়ার কি একটা দিন লাগে না? আসে না? আসে না? সারাটা বছর আপনি ব্যবসা করলেন, হিসাবের খাতা খোলার একটা দিন আসে, সেটাকে কি কোন? হাল খাতা। হাল খাতা আসে না? আসে না? এমনকি মুসলমান
পরিবারে কত ব্যয় হলো, কত খরচ হলো, কত আয় হলো, এগুলোর একটা হিসাব নিকাশ আপনি করেন। সারাটা বছর পড়লেন, পরীক্ষা দেওয়ার জন্য একটা দিন আসে, রেজাল্ট পাওয়ার জন্য একটা দিন আসে। আমি আপনি জীবনের টপ টু বটম হওয়া থেকে মরা পর্যন্ত মিনাল মাহাদে ইলাল লাহাদে গোটা জমিনে পদার্পণ করলাম, চষে বেড়াইলাম। আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র আমি কিভাবে চালাইলাম, আমার মনিব, আমার খালেক ও মালিক আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন আমি সেটা বাস্তবায়ন করতে পেরেছি কি পারি নাই? বলেন তো, এগুলোর হিসাব নিকাশের কি একটা দিন লাগবে না? যখন লাগবে কি লাগবে না? সেই দিনটার নাম হলো পরকাল, ইয়াউমুল আখিরা। জোরে জোরে কোন মারহাবা। বিশ্বাস করেন পরকাল হবে? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আল্লাহর নবীর সামনে পরকাল অস্বীকারী আস ইবনে ওয়াইল সূরা ইয়াসিনের ভিতরে ঘটনা আসছে। কবরস্থানে গেছে, যে 50 বছর 100 বছর আগে একটা লোক মারা গেছে, খুঁজে খুঁজে একটা হাড্ডি নিয়ে আসছে, হাড্ডি, মরা মানুষের হাড্ডি নিয়ে এসে পাটাতে পিষেছে। পেশার পরে হাড্ডিটা কি হয়েছে? খালি গুঁড়া না, তুষ হয়েছে, ছাতু হয়েছে, ধুলা হয়ে গেছে। ঠিক না বেঠিক? ধুলা হয় নাই? আমার নবীর সামনে এসে বলতেছে, কথা কি শোনা যাচ্ছে ভাই? বোঝা যাচ্ছে কি? আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব। অনেকগুলো আলোচনা আছে, আমি ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব 12টার ভিতরে শেষ করার জন্য। আর আধা ঘন্টা ইনশাআল্লাহ, আর আধা ঘন্টা থাকতে রাজি আছেন? থাকবেন? দেখি কারা কারা থাকবেন। আবার এজেন্টটা নিয়ে নেই, একটু জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাহফিলে এইবার দিয়ে আমার 3 বার আসা হলো, আলহামদুলিল্লাহ কর। সুতরাং আমি কি অপরিচিত বক্তা? এ কথা কন। আমার বাড়ি কোথায়? বগুড়া জেলা, সিরাজগঞ্জ জেলা, পাতিলের কাছে পাতিল। ঠিক না বেঠি? আমরা প্রতিবেশী। সুতরাং আমি তো কুমিল্লা থেকে আসি নাই, আমার ভাষা বুঝতে আপনাদের কোনো কষ্ট হওয়ার কথা নয়। প্রাঞ্জল ভাষায় কথা বলছি, বলেন আলহামদুলিল্লাহ। বগুড়ার এক বক্তা গেছে কুমিল্লায়। কোথায়? জিজ্ঞাসা করছে, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন। কয় যে আপনারা বগুড়ার স্থানীয় ভাষা, আঞ্চলিক ভাষা বুঝতে পারবেন না। কয় হুজুর কন কি? একই দেশ তো, একটু বলে দেখেন না, বুঝবো না কেন? তো বগুড়ার বক্তা বলছে, তাহলে শোনেন, তুই আলুতে আলু, আক্কেলি আলু। এই কথা বলাও সারা, ওরা খালি হা করে চাই আসে। বক্তা সাহেব বললেন, দেখি এখন কোন তো কি বুঝলেন? কয় হুজুর শুনছিলাম উত্তরাঞ্চল বগুড়ায় নাকি আলুর আবাদ বেশি হয়। এটা বোধহয় আলুর কারবার হয়েছে। আপনারা বলেন, এটা কি আলুর কারবার? এই কারবারটা কিসের? যাওয়া আসার কারবার। জোরে কোন ঠিক না বেঠি? তুই আসলিতে আসলি, ওরে সাথে আনলি কেন? ঠিক না বেঠি? তো আমি কি এরকম কোনো ভাষা বলেছি? আপনারা সব আমার কথা বুঝতে পারছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনা করছিলাম পরকালের বিষয়ে, তাই না? পরকাল আছে না নাই? ওই লোক পাটা পিষে হাড্ডিটা নিয়ে এসে আমার রসুলের সামনে ফু দিছে, সবগুলো ধুলা উড়ে গেল। আর নবীকে আরবিতে বলছে, সেটা আবার সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কোট করেছেন, মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলো মানুষ মরে যাওয়ার পরে কবরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার সেই মানুষকে জিন্দা করা হবে, এটা তো আমরা আগের থেকেই মানি নাই। আজকে বাস্তব প্রমাণ দিলাম। এই যে হাড্ডি একটা মানুষের মাটির সাথে মিশে গেছে, একটা হাড্ডি ছিল, আমি সেই হাড্ডিটা পাটাতে পিষে ধুলা বানাইছি, তোমার সামনে ফু দিলাম, চতুর্দিকে সেটা উড়ে চলে গেল। সুতরাং এই জরাজীর্ণ হাড্ডি থেকে এই মানুষটাকে আবার কে জিন্দা করবে? আল্লাহ পাক আমার নবীকে বললেন, নবী এই প্রশ্নের জবাব আপনার সাথে সংশ্লিষ্ট নয়, যেহেতু আমার সাথে সংশ্লিষ্ট, আমি পরবর্তী আয়াত সেটিং দিয়ে দিলাম, আপনি জবাব দিয়ে দেন। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা
আউয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে নবী, আপনি বলুন, এই হাতটিকে তিনি আবার পুনর্বার সৃষ্টি করবেন যিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছে। জবাব দেন, প্রথমবার কে সৃষ্টি করেছেন? মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার এটাকে কে বানাবেন? আরো জোরে কোন কে বানাবেন? অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর, কষ্ট হচ্ছে, প্রশ্ন করতে পারে, হুজুর, যদি কোনো মানুষ নদীর ভিতরে নৌকা ডোবার কারণে, জাহাজ ডোবার কারণে লাশটা ভেসে চলে গেল ভারতের মাটিতে, মাছ খেয়ে ফেলে দিল, কতক্ষণ খায় না? খায় না? মাছ খাইলো, কুমির খাইলো, তিমি খাইলো, এক একটা জায়গায় এক একটা পার্টস চলে গেল। শুধু তাই নয়, কেউ কাউকে হত্যা করে গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসছিল, পরিবারের লোকেরা, প্রশাসনের লোকেরা টের পায় নাই। সুতরাং ওখানে শিয়াল, কুকুর সহ বিভিন্ন হিংস্র প্রাণী তার লাশের বিভিন্ন পার্টসগুলো খেয়ে পায়খানা করে বিভিন্ন জায়গায় ফেলে দিল। এইটা আবার আল্লাহ কেমনে জিন্দা করবেন? সূরা কফের ভিতরে আল্লাহ পাক তার জবাবটাও দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, قد علمنا ما تنقص الأرض منه وعندنا كتاب حفيظ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পাঁচগুলি বিভিন্ন জায়গায় পড়ে আছে, কোনটা সাগরের ভিতরে, কোনটা মাটির সাথে বিভিন্ন জায়গায় চলে গেছে, আমি আল্লাহর কাছে একটা সংরক্ষণকারী, একটা রেকর্ডার আছে, রেজিস্টার আছে, বই আছে, সেখানে লেখা আছে কোন পার্টস কোন জায়গায় আছে। আমি শুধু ইসরাফিলের ফুৎকার দেওয়াবো, আর সঙ্গে সঙ্গে একটার সাথে একটা লেগে যাবে, সবাই কিয়ামতের জন্য উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো কিয়ামত হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? প্রশ্ন হতে পারে, হুজুর কিয়ামতের দরকার কেন? বলবো, এই দুনিয়াতে একটা মানুষ 10টা মানুষকে হত্যা করেছে। কয়টা? বিচার হলো, তাকে ধরা হলো, ধরে নিয়ে গিয়া ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হলো। এখন আপনি বলেন, একজন মানুষকে হত্যা করলে, একবার হত্যা করলে তার কেসাস হয়ে গেল, ঠিক না ঠিক? ওই লোক খুশি হলো, কিন্তু আরো যে 9টা পরিবার থাকলো তারা তো খুশি হতে পারলো না। কথা বলেন না কেন? ওই লোকটাকে আপনি কয়বার ফাঁসি দিতে পারবেন? কয়বার? একবার। তাহলে একটা হত্যাকাণ্ডের বিচার হলো, আরো যে 9টা থাকলো সেটার ব্যবস্থা কি? আল্লাহ বলেন, এইটা দুনিয়ায় সম্ভব নয়, কিয়ামতের দিন এই শয়তানটাকে, মানুষ হত্যাকারীকে আমি আল্লাহ পাক 10 বার জিন্দা করব, আর 10 বার ফাঁসির কাস্টে ঝুলাইয়া আমি 10 জনের মুখে হাসি ফুটাই। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কিয়ামতের দরকার, আখিরাতের দরকার। আমরা শেষে আখিরাতকে বিশ্বাস করি? কারা কারা করি? হাত তুলে আমার আল্লাহকে দেখাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবগুলো পয়েন্ট ছেড়ে দিচ্ছি, শুধুমাত্র একটু অনুবাদ করে দিয়ে একটা পয়েন্ট আলোচনা করে শেষ করে দিব। কষ্ট হচ্ছে না তো ভাইজান? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বর পয়েন্ট হলো ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন আমিন। আল্লাহর ফেরেশতা আছে না? বাংলাদেশ সরকার চালানোর জন্য র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহর এত বাহিনী দরকার নাই, একটা বাহিনী, তার নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। খুব শক্তি ফেরেশতার, আলাদা আলোচনা আছে, আজকে বলবো না। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়াল কিতাব, কিতাবকে বিশ্বাস করতে হবে। নাম কি? এরপরে ওয়ান নাবিয়্যিন, আল্লাহ পাকের পাঠানো সব নবীদের বিশ্বাস করতে হবে। জোরে করে সুবহানাল্লাহ। এরপরে ওয়া আতাল মালা আলা হুব্বিহি
নিজের কষ্টার্জিত সম্পদ থেকে আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। এটা আল্লাহ নিজে নেবেন না, কাকে দিবেন? জাবিল কুরবা, নিকট আত্মীয় যদি অভাবী হয় তাকে দিবেন। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদেরকে দিবেন। ওয়াল মাসাকিনা, যারা মিসকিন তাদেরকে দিবেন। ওয়াবনাস সাবিল, যারা মুসাফির তাদেরকে দিবেন। বিধানকার আরো জোরে কোন। ওয়াসাইলিনা ফির রিকাব, যারা আপনার কাছে কিছু চাইবে তাদেরকে দিবেন। আর রিকাব, দাসত্ব মুক্তির জন্য, দাস মুক্তির জন্য আপনি আল্লাহর রাস্তায় সম্পদটা ব্যয় করবেন। ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবেন। ওয়া আতাজ যাকাত, ফরজ যাকাত আদায় করে দিবেন। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, আপনি কঠিন অঙ্গীকার করলে, ওয়াদা করলে সেটা পালন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা হিনাল বাস, কঠিন বিপদ মুসিবতের সময় ধৈর্য ধরবেন কার জন্যে? আরো জোরে কোন। ওয়াহিনাল বাস, যুদ্ধের ময়দানে গিয়ে ধৈর্যের সাথে শত্রু সৈন্যের মোকাবেলা করতে হবে। বলেন তো বিধানটা কার? আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো মুত্তাকিন। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাতটা বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ইতিমদের পড়ানো হয় কি হয় না? জোরে কোন হয় কি না? একজন আল্লাহর বান্দা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 1 নম্বর ছাত্র, নাম তার আব্দুল্লাহ বিন মুবারক মুহাদ্দিস। উনি হজ করতে গেছেন কাবায়। কাবা শরীফে গিয়ে আস্তে করে একটু ঘুমায় গেছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন দুইজন ফেরেশতা গল্প করতেছে। কয়জন? একজন আর একজনকে জিজ্ঞেস করতেছে, তুমি কি জানো এবার কত লোক হজ করলো? জবাব দিচ্ছেন 6 লক্ষ। আবার জিজ্ঞেস করতেছেন কত লোকের হজ কবুল হলো? বলে কবুল হয়েছে, একটা লোকের হজ কবুল হয় নাই। এ কথা বলাও সারা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ঘুম থেকে আটকে উঠেছেন, চমকে উঠেছেন। হাইরে, অনেক দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে আসলো। তা 1 নয় 2 নয়, 6 লক্ষ মানুষ, তাদের কারো হজ কবুল হলো না। কেন এটা হলো না? বড় চিন্তিত অবস্থা। এই অবস্থা আবার জিজ্ঞেস করতেছে ফেরেশতা, কি বললে? একজনের হজ কবুল হলো না, এটা আবার কেমন কথা? বলে না, একটা কথা শোনো, এই 6 লক্ষের হজ কবুল হয় নাই, একটা মানুষের হজ কবুল হয়েছে যে হজের নিয়ত করেছিল কিন্তু হজে আসতে পারে নাই। ওই লোকটার হজ কবুল হয়েছে, তার ওসিলায় এই 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে। হজ কবুল হয়েছে কার? যে হজের নিয়ত করেছিল কিন্তু হজে আসতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই লোকটা কি, তার পরিচয় জানবেন না? এখন এরা দুইজনে মিলে সলা পরামর্শ এই ফেরেশতারা করতেছে। ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, তিনি বিশিষ্ট মুহাদ্দিস। যেরকম মারহাবা। কষ্ট হচ্ছে ভাইজান? একটু কথা শোনেন। এখন জিজ্ঞেস করলে যে আচ্ছা এই লোকের নাম কি? বলে এই লোকের নাম হলো আলী ইবনে মুওয়াফিক। তার বাড়ি কোথায়? বলে সিরিয়ার রাজধানী দামেস্কে। এই লোক কি করে? বলে এই লোক মুসিগিরি করে, জুতো সেলাই করে। ঠিক আছে। আব্দুল্লাহ বিন মুবারক ঘুম থেকে জেগে তিনি হজ কার্য সম্পূর্ণ করে সরাসরি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেছে। দামেস্কে পা দিয়েই একটা লোকের সাথে দেখা। জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? বলে আনা আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুওয়াফিক। বলে তোমার বাড়ি কোথায়? বলে এখানেই বাড়ি। তোমার পেশা কি? বলে আমি জুতো সেলাই করি। মারহাবা বলবেন না? আচ্ছা, তোমারই তো সন্ধান করতেছিলাম। ভাই তুমি একটু ঘটনা বলো তো, তুমি ঘটনা বলো তো, তোমার এত বড় মর্যাদা কেমনে হইল? তুই বলছে না আমার কি এত বড় ঘটনা আছে। বলে না, এবার তুমি হজে যাও নাই, তারপরে তোমার হজ কবুল হয়েছে। দুইজন ফেরেশতার সংলাপ আমি নিজে কানে শুনেছি। মারহাবা কর। তো বলতেছে, শুনুন, আমি হচ্ছি একজন মুসি। হুজুরদের কাছে শুনেছিলাম আল্লাহর কাবা জিয়ারত করলে নিষ্পাপ শিশুর মতো তার জীবনে কোনো গুনাহ খাতা থাকে না। আমি নিয়ত করেছিলাম আজ থেকে
30 বছর আগে থেকে হজ করব, কিন্তু টাকা জোগাড় করতে পারি নাই। এই বছরে আমার অনেক কষ্ট করে মাত্র 3000 টাকা জোগাইছি। কত হাজার? এই 3000 টাকা নিয়ে আমি হজের জন্য সম্পূর্ণ প্রিপারেড, প্রস্তুত। আগামীকালকে আমি যাব। ঠিক এই মুহূর্তে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, 10 মাসের গর্ভবতী আমার স্ত্রী, আমি তাকে ভালো পুষ্টিকর খাবার দিতে পারি নাই। এই টাকাগুলো কালেকশন করতে গিয়া, জোগাতে গিয়া আমার স্ত্রী রাতের বেলায় প্রসব বেদনা, তার মাঝে আমার কাছে বায়না ধরল প্রাণের স্বামী, কতদিন আমি গরুর গোশত দিয়া ভাত খাই নাই। পাশের বাড়িতে গরুর গোশত রান্না হচ্ছে, তুমি কি ওখান থেকে একটু গরুর গোশত আমাকে চেয়ে দিতে পারো? আমি জানি তোমার টাকা নাই, 3000 টাকা তুমি রেডি করেছো হজ করার জন্য। প্রাণের স্বামী রে, ওখান থেকে খরচ করতে বলি না, তুমি একটু পাশের বাড়ি থেকে যে গরুর গোশত রান্না হয় ওখান থেকে একটু গরুর গোশত চেয়ে নিয়ে আসো। এ কথা বলাও সারা, ওনার কলিজার মধ্যে সফট কর্নার জায়গাও সারা। শরম ভরম ফেলে দিয়া উনি পাশের বাড়িতে দরজায় গিয়ে নক দিলেন। ভেতর থেকে একটা মহিলা আওয়াজ দিল, কে? উনি বললেন, আমি একজন আগন্তুক লোক, পার্শ্ববর্তী, আমি প্রতিবেশী, আমার নাম হলো আলী ইবনে মুআফের। মহিলা, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, গর্ভবতী, তার প্রসব বেদনার ভিতরেই আমার স্ত্রী একটু গোশত দিয়ে ভাত খাইতে চাইছে। তোমার বাড়িতে গোশত রান্না হয়, ওখান থেকে একটু সামান্য ঝোলার 2-1 টুকরো গোশত কি দেওয়া যাবে? এ কথা বলাও সারা, মহিলা ঝাঁঝালো কণ্ঠে জবাব দেওয়া সারা, এই গোশত আপনাকে দেওয়া যাবে না, কারণ এই গোশত আপনার খাওয়া জায়েজ হবে না। যখন মারহাবা। উনি জিজ্ঞেস করলেন, কেন জায়েজ হবে না? বলে, আলী ইবনে মুআফিক, শুনুন, আমার প্রাণের স্বামী আজ কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার কলিজার টুকরা এক পাল সন্তান সন্ততি রেখে গেছে, ওরা সব এতিম। আমার কামাই রোজগার তেমন হয় না। আজ 3টা দিন হলো আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না। ওদের এত ক্ষুধা, ওদের সবার পেটগুলো সব পিঠের সাথে লেগে গেছে, এখন সব মরণের উপক্রম হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলায় এতই বায়না ধরেছিল, আমি তখন চিন্তা করলাম একটু খাবার কোথায় পাই। খাবারের সন্ধানে বাইরে চলে গেছিলাম, যে দেখি একটা মরা গরু পড়ে আছে। আমি মরা গরুর গোশতগুলো কেটে নিয়ে এসে এখানে রান্না বান্না করতেছি, আমার শিশুদেরকে, ইয়েতিম বাল বাচ্চাদেরকে আমি খাবার দিব। কাজী আপনি বড়লোক মানুষ, আগের থেকে জানি, আপনি আমার এই গোশত খাওয়া আপনার জন্য, আপনার বিবির জন্য কখনো জায়েজ হবে না। এই ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক, আপনি শোনেন। আমি তখন সিদ্ধান্ত নিলাম, কলিজার মধ্যে যেন শেল ঢুকে গেল। আমার পার্শ্ববর্তী প্রতিবেশী এতগুলো ইয়েতিম বাল বাচ্চা আছে, তারা না খেয়ে থাকে, আর আমি 3000 টাকা জোগাড় করে নিয়ে হজ করতে যাব। আমার মনের ভিতরে হিট লেগেছে। আমি তখন হজে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে মনে মনে ফাইনাল ডিসিশন নিলাম, ওই টাকা খরচ করে আমি ইয়েতিমদেরকে পুনর্বাসন করব। আব্দুল্লাহ বিন মুবারক, আমি ওই টাকা দিয়ে হজ করতে যাই নাই, ওই টাকা দিয়া আমি ইয়েতিমদেরকে পুনর্বাসন করেছিলাম। হয়তোবা সেই কারণে মহান আল্লাহ আমার মনের জজবাটা কবুল করে কাবায় না যাওয়া সত্ত্বেও আমার হজটা কবুল হয়ে গেছে। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ও মুসলমান, আহমদিয়া ইয়েতিমখানায় সেই ইয়েতিমরাই বসবাস করে। 1 সন্ধ্যা খাবার থাকে না, 2 সন্ধ্যা খাবার থাকে না। আমি আপনাদের কাছে হাত বাড়ালাম, কে পারেন এই এতিমখানার জন্য 10,000 টাকা দিতে? একটু যদি কিছু পারেন দিয়ে দেন। এই চাদর যেখানে যেখানে যায় ওর ভেতরে দিয়ে দেন। আর আপনারা কি সবাই আমার এই আলোচনা শুনতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাপকে বললেন, আব্বা, জি হাফেজ সাহেবের জন্য আপনারা দিয়ে দেন, আর আমি কথা বলছি, হাফেজ সাহেবের জন্য দিয়ে দেন, যা পারেন। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা,
আপনি যে জানেন আপনি নিজের নবী, আপনি রসুল, আপনি খলিফা, আর এই পৃথিবীতে যারা পয়গম্বর হয় তারা হয় মুস্তাজাবুদ দাওয়াত, তাদের সমস্ত দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সুতরাং আপনি একটা কাজ করেন, কি? আসজুদ ওয়াক্তারিব, আপনি সেজদা দেন আর সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলেন। আর সেজদা দেওয়ার সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে আপনার একটা গুড কানেকশন পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা অনেকেই নামাজ পড়তে চাই না, এটা কিন্তু ঠিক না। আপনার যাবতীয় চাহিদা পূরণের জন্য আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে আপনাকে সাহায্য দিবেন কে? জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি বেটার কথা শুনে সেজদায় পড়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে যাওয়ার সারা আল্লাহ পাক তাকে ডাক দেওয়ার সারা, ইয়া দাউদ, হে দাউদ, তুমি কি চাও আমার কাছে? দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি একটা সাধারণ বুড়ি মানুষের কাছে লজ্জিত হয়ে গেলাম, আমি কিছুই চাই না, বাতাসের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ বললেন, দেরি হবে না, এ বাতাস আমার দাউদের কাছে যাও, দাউদ যা বলে সঙ্গে সঙ্গে সেটা করো। বাতাস হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসলো। উনি ইন্ট্রোগেশন করলেন, বাতাসকে জিজ্ঞাসাবাদ করলেন, বাতাস রে, এ বাতাস, তুমি কি এই বুড়ির 3 কেজি আটা ছিনতাই করছো? বাতাস বলতেছে, দাউদ পয়গম্বর, আমরা যা বলি সত্য কথাই বলি, আমরা যা করি আল্লাহ পাকের গোলামি ছাড়া আর কিছুই করি না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেছিলেন, বাতাস, মেঘমালাকে বহন করে নিয়ে যাও, মৃত্যু জমিনকে জিন্দা করো বৃষ্টি দিয়া। আমি মেঘমালা বহন করে নিয়ে যাচ্ছিলাম, রাস্তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো, বাতাস থমকে দাঁড়িয়ে যাও। আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ বললেন, বাতাস, এই সমুদ্রের ভিতরে একটা জাহাজ, 2 তলা ভর্তি মানুষ, অনেকগুলো মালামাল আছে। ওই জাহাজের তলাটা একটু ফুটা হয়ে গেছে, কানা হয়ে গেছে, পানিগুলো চলচল করে ভিতরে উঠতেছে, আর জাহাজটা ডুবন্ত অবস্থায় আছে। এই অবস্থায় ওই জাহাজবাসীরা সবাই আমার কাছে মান্নত করেছে, কাকুতি মিনতি করেছে, আল্লাহ, এখান থেকে বাঁচানোর কেউ নাই তুমি ছাড়া। আল্লাহ গো, তোমার কাছে আমরা মান্নত করলাম, তুমি যদি এই মহাবিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারো, এই জাহাজের মধ্যে যত টাকা পয়সা আছে, সম্পদ আছে, সব আমরা তোমার রাস্তায় বিলিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলাও সারা আল্লাহ পাক বলেন, হে বাতাস, আমার রাস্তায় যারা মান্নত করে, আমি আল্লাহ তাদের মান্নতটা কবুল করে বিপদ থেকে তাদেরকে উদ্ধার করি। আমি ওই জাহাজবাসীকে উদ্ধার করব, কিন্তু কিভাবে করব? আমি একটা ওসিলা দিয়া ওই তলাটা বন্ধ করে দিব। আমি ইচ্ছা করলে কোন ফাগে কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু ওসিলা ছাড়া আমি করি না। বাতাস রে, দেখো তোমার সামনে এক বুড়ি মানুষ 3 কেজি আটা মাথায় নিয়ে বাড়ির দিকে ফেরে। এই বুড়ির আটাটা নিয়া এটাকে আঠালো বানায়া জাহাজের তলায় লাগায় দাও, আমি এর মাধ্যমে জাহাজটাকে সমুদ্র থেকে ডাঙায় পৌঁছায় দিব। এইটা ছাড়া আমি আর কিছু করি নাই। বাতাসের সাথে আলাপচারিতায় যখন লিপ্ত, ইতিমধ্যেই জাহাজবাসীরা সব ডাঙায় পৌঁছে গেছে, সব ফিরে এসেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে ও জামানার পয়গম্বর দাউদ নবীকে তারা ডাকতে থাকে, দাউদ আপনি কোথায়? তাড়াতাড়ি চলে আসেন, এগুলো আপনার মাধ্যমে আমরা বলি বন্টন করব, আপনার হাতে আমরা তুলে দিব। উনি চলে গেলেন, ছেলেকে সাথে নিলেন আর ওই বুড়িকে সাথে নিলেন। যেরকম মারহাবা। এই 3 জন গেলেন, ওরা বলতেছে, আল্লাহর রহমতে আমরা মান্নতের কারণে উদ্ধার পাইছি, সবগুলো মালামাল আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় তো হাতে বন্টন করেন, আমাদের কোনো অবজেকশন নাই।
দাউদ আলাইহিস সালাম মালামালগুলো নিয়ে দুই ভাগ করলেন। কয় ভাগ? এক ভাগ সর্বপ্রথম বুড়ির হাতে উঠায় দিলেন। মারহাবা কর। বুড়ি বলতেছে, বাবা দাউদ ছুটি চাই। সুলাইমান আর দাউদ বলতেছে, আজকে ছুটি নাই, কথা আছে, বসো। আর এক ভাগ দিয়া দুস্থ মানবতার সেবা করার পরে, বিলি বন্টন ডিস্ট্রিবিউশন করে দেওয়ার পরে বুড়ির সাথে বসলেন। বুড়িরে, শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখলাম, তোমার তো খালি বাড়েই তো কমে না। প্রথম ছিল 3 কেজি, তারপরে হয়েছিল 1 বস্তা। কয় মণ ওজন? 2 মণ ওজন। আবার এখন দেখলাম একটা জাহাজের অর্ধেক মাল তুমি পেয়ে গেছো। এত বাড়ে কেমনে? জবাব না দিলে আমি তোমারে ছাড়বো না। যেরকম মারহাবা। কি কারণে বাড়ে বলো? কি আমল তোমার আছে? বুড়ি বলতেছে, বাবা আমার তেমন আমল নাই, আমার একটা আমলের কথা আমার মনে পড়ে, বলবো। সে আমল হলো وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। এ দুনিয়ার মানুষ, তোমার কাছে যদি কেউ চায় হাত পাতে, তুমি তাকে কখনো ধমক দিয়ে বিদায় করো না। তুমি যদি কিছুই দিতে না পারো, হাসি মুখে কথা বলো। এই হাসি মুখে কথা বলাটাই একটা সৎকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন।